আরেকটি নতুন শর্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে ফ্রাইড রাইস রান্না করে খাবো, যেটা হচ্ছে প্রায় 1.5 থেকে 2 বছর পরে আরো রান্না করতে চলেছি। আর ফ্রাইড রাইসের যে রেসিপি সেটা আমি অলরেডি ইউটিউবে ভিডিও দিয়ে রেখেছি। আজকে আবার নতুন করে তোমাদের রেসিপিটা বলবো। আর কেমন লাগলো আমি আমার মাকে আর ভাইকে জিজ্ঞাসা করে দেখবো রান্নার পরে। তো এখন প্রায় আমি রান্না স্টার্ট করে দিয়েছি, তো চলো এখন তোমাদের প্রথম থেকে শেষ অব্দি দেখাই। তো ততক্ষণ ভিডিওটা একদম ফুল ওয়াচ করতে থাকো। তো চলো এখন রান্নার কাছে চলে যাই। হাঁড়ির জল গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি চাল, তারপরে দিয়েছি এলাচ, লং, দারচিনি, তার সাথে দিয়েছি তেজপাতা। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমার প্রায় চালটা রেডি হয়ে এসছে। আর ভাতের মতন না ফুটিয়ে হালকা করে ফোটাতে হবে। তারপরে এখানে দেখতেই পাচ্ছ বিম, গাজর, ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ জয়িত্রী আর জায়ফল, এই দুটোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এই দুটো কি হবে, ভালো করে গুঁড়ো করে নেব। আর এর যে স্বাদটা খুব সুন্দর। তারপর আমি দিয়ে দিলাম যে ঘিটা ছিল, ঘিটা ঢেলে দিলাম। ঘিটা ঢালার পরে কিন্তু আমি দিয়ে দিলাম এখানে কাজু আর কিচমিচ। কাজুর পরিমাণটা বেশি ছিল, কিচমিচের পরিমাণটা একটু কম ছিল। এই দুটো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে এটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর কাজু কিচমিচটাকে তুলে রেখে দিলাম। তুলে রাখার পর এখানে আমি দিয়ে দিলাম গাজর, বিনস, ক্যাপসিকাম কাটাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেটা হচ্ছে আমার যে ভাতটা আছে সেটা ওই জন্য লবণটা হয়ে যায়, সে পরিমাণে লবণটা দিয়ে দিবে। তারপর জয়িত্রী আর জায়ফল যেটা ছিল সেটাকে আমি ভালোভাবে পিষিয়ে নিলাম। পিষে নেওয়ার পর এখানে আমার রেডি হয়ে এসেছিলো। তো চালটা আমি এখানে দিয়ে দিলাম। চালটা দিয়ে দেওয়ার পর আমার হয়ে এসছে। হয়ে আসার পর আমি কাজু কিচমিচটা এখানে দিয়ে দিলাম, ভালোভাবে মিশ্রণ করে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা না বেশি দিবে না কম দেবে, মিডিয়াম পরিমাণ মিষ্টি করবে তবেই ভালো লাগবে। আর তারপরে দিলাম যেটা হচ্ছে জয়িত্রী আর জায়ফল যে গুঁড়োটা করা ছিল সেটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম। তো আমরা এখন খেতে বসে গেছি, আর আমি খেয়ে দেখলাম আমার কিন্তু খুব ভালো লাগছে, যথেষ্ট ভালো হয়েছে। এই হচ্ছে খাবার। আর তো আমার ভাইকে একবার জিজ্ঞাসা করিনি কেমন হয়েছে, বল কেমন হয়েছে। দারুণ খেতে, দারুণ। আর আমার মাকেও একবার জিজ্ঞাসা করিনি কিভাবে কি রান্না করেছো ফ্রাইড রাইস, আর কত রকমের ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগ।